একাধিক খুনের মামলা, ক্লাবে ডেকে মারধর, অত্যাচার। এবার পুলিশের জালে তৃণমূল নেতা তথা কুখ্যাত মস্তান নীলরতন ওরফে নারো। হাড়ির সামনে বিজেপির বিক্ষোভ, দাবি কোমর দড়ি বেঁধে ঘোরাতে হবে। উল্লেখ্য, 2026 বিধানসভায় পালা বদলের পর গোটা রাজ্য জুড়ে দুর্নীতির খবর সামনে উঠে আসছে। একাধিক তৃণমূল নেতা থেকে মন্ত্রী শুরু করে একে একে গ্রেপ্তার হচ্ছে। সরকারি ত্রাণ অবৈধভাবে মজুত রাখা থেকে শুরু করে বিভিন্ন দুর্নীতির মামলায় তারা গ্রেপ্তার হচ্ছে। নদিয়া তার ব্যতিক্রম নয়। এর আগে নদিয়া নবদ্বীপের তৃণমূল নেতা তথা নবদ্বীপ পৌরসভার চেয়ারম্যান বিমান কৃষ্ণ সাহা গ্রেপ্তার হয়েছে। পাশাপাশি দুর্নীতির অভিযোগে কৃষ্ণনগর দক্ষিণের প্রাক্তন বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস তিনি গ্রেপ্তার হয়েছেন। এবার এক বৃদ্ধকে মারধর এবং একাধিক খুনের মামলায় গ্রেপ্তার হলেন নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত ফুলিয়ার তৃণমূল নেতা নীলরতন ঘোষ। এলাকায় নরম মস্তান নামে পরিচিত। 2012 সালে ফুলিয়ায় দুর্গাপুজোর মেলা চলাকালীন প্রকাশ্যে গুলি করে একজনকে খুনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। পাশাপাশি কাউকে বন্দুক দেখে ভয় দেখানো, মারধর সহ মহিলাদের অত্যাচার, প্রায় শতাধিক মামলা তার বিরুদ্ধে জমা হয়েছে। কিন্তু অভিযোগ ওই কুখ্যাত তৃণমূল নেতা শাসক দলের ছত্রছায়ায় থাকার কারণে পুলিশ কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। গতকাল এক বৃদ্ধকে মারধরের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। থানায় অভিযোগ জমা পড়তে পুলিশ গ্রেপ্তার করে নরম মস্তানকে। খবর পেয়ে শান্তিপুর থানার অন্তর্গত ফুলিয়া ফাঁড়ির সামনে ভিড় জমায় বিজেপির কর্মী নেতারা। তারা দাবি তোলে কুখ্যাত মস্তানকে কোমরে দড়ি বেঁধে গোটা ফুলিয়া নিয়ে ঘুরে বেড়াতে হবে। আমার ছেলেরা আধা মারা করে মেরেই ফেলেছিল। কেন হেডা ও জানে কিসের জন্য মারছে, মানে এরকম সবাইকেই মারধর করতো, ডাইগা ডাইগা নিয়ে মারে। পুলিশ কিছু বলতো না? কেস নিত না। কেন কেস নিত না? কেন? তাদের জামানা, তাদের জামানা কেস নেবে না। এখন তো গ্রেপ্তার হয়েছে উনি, কি চাইছেন আপনারা? আমরা শাস্তি চাই। আমার ছেলেরা বাড়ি থেকে ডাইগা নিয়ে মারছে, নির্দোষ ছেলে। মানে হঠাৎ মারলো? হঠাৎ, মানে বোর্ডের দিন, বোর্ডের পরের দিন মারছে। মানে কারণটা কি? পঞ্চায়েত বোর্ড গেছে, এই পঞ্চায়েত বোর্ডের পরের দিন মারছে। কি কারণ? বিজেপি করে বলে নাকি এরকম কোনো ব্যাপার নাকি? বিজেপি করে বলেই মারছে। আচ্ছা, মানে অন্য কোনো দল করা যাবে না? অন্য কোনো দল করা যাবে না, দ্বিতীয় কোনো দল থাকবে না। আচ্ছা, মস্তানি করে বেড়ায়? মস্তানি করে বেড়ায়। কি নাম আপনার? আমার নাম রমানাথ দাস, আমার ছেলের নাম হলো কার্তিক দাস। কোথায় বাড়ি আপনার? গৌরাঙ্গ বললি। কি আপনার হাতে কি কিসের অভিযোগ এগুলো? আমার 2023 সালে এই পঞ্চায়েত মেম্বার ছিল আমাদের পাড়ায়, এবং এখান থেকে আমাকে মানে অন্য এক জায়গা থেকে দুটো মেশিন দিয়ে ছেলেপেলে গোবিন্দ পান্ডে, নর, এরা আমাকে তুলে নিয়ে এসে, প্রসেনজিৎ আমাকে তুলে নিয়ে এসে ভাটার মাঠে মারে, ঠিক আছে। এবং এই খবর থানায় অলরেডি পৌঁছে যায়। কোন প্রসেনজিৎ? এই প্রসেনজিৎ ঘোষ, আমাদের কাকাতো ভাই। আচ্ছা, ঠিক আছে, ওর কাকাতো ভাই। আচ্ছা, তো এরা আমাকে তুলে নিয়ে আসে মেশিন দিয়ে, দুখানা মেশিন দিয়ে তুলে নিয়ে আসে। কবে এটা? এটা 2023 সালে। তারপরে থানায় লিখিত অভিযোগ করি, ঠিক আছে। হসপিটালে ছিলাম বহুত দিন, আমার হাত পায়ে মাথার মধ্যে। কেন মারধর করলো কেন? এই আমার শ্বশুরবাড়ির সাথে এর সাথে লিঙ্ক ছিল। আচ্ছা, তারপরে আর আমি বিরোধী হয়ে প্রচার করেছি, ঠিক আছে, প্রথম কথা। তারপরে এই আমার শ্বশুরবাড়ির সাথে লিঙ্ক ছিল। তারপরে এই মারার পরে, ঘটনার পরে আমি দেখলাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে ভালো সম্পর্ক, ঠিক আছে। আমি থানায় গিয়ে যখন আমি কমপ্লেন করলাম, এসপি জানালাম, কোনো স্টেপ নেয়নি শান্তিপুর থানা, ঠিক আছে। বড়বাবু সুব্রত মালাকার ছিল তখন শান্তিপুর থানার ওসি, ঠিক আছে। তারপরে এটা চটিছাটা মাল, ঠিক আছে। তারপরে এই আমি সমস্ত রাজ্যে ঘুরেছি, এই কেসে কোনোভাবে তারা করতে পারিনি। তোমাকে বন্দুক দেখিয়েছে? হ্যাঁ, বন্দুক দিয়ে তুলে নিয়ে এসছে। এখানে কেস, এখানে আছে দেখেন 25-27, ঠিক আছে। ওর হাতে এখনো বন্দুক আছে? বন্দুক আছে? হ্যাঁ, এর কাছে এখনো আছে। এবং কি এসার পরে আমাকে মার্ডার করে, অমুক করবে, ধমুক করবে লোকদের, সে বিষয়ে আমি বহুবার কমপ্লেন করি থানায়, ঠিক আছে। পুলিশ কোনো রকম ভাবে এই ক্রিমিনালের বিরুদ্ধে কোনো স্টেপ নেয় না। 2 লাখ টাকার উপরে বড়বাবু থানাকে দিয়েছিল, ঠিক আছে। তখন আমি এই নীলরতন ঘোষ, ঠিক আছে, শান্তিপুর থানার ওসি সুব্রত মালাকার। তারপরে আমি যাই হোক, এখান লোকাল এমএলএ জগন্নাথ সরকার সাংসদ মাননীয়, তাকে আমি জানিয়েছিলাম বিষয়টা। এবং তিনি এই সন্ত্রাসের বিরুদ্ধে 2 মাস টাইম লেগেছে ওইকে এখান থেকে পদত্যাগ সরিয়ে দিতে। এইরকম কাজকর্ম এরা দীর্ঘদিন যাবৎ এখানে করেছে। যেহেতু শাসক দল ছিল, টিএমসি ছিল, এই কুখ্যাত ক্রিমিনাল সমস্ত রাজ্যের মানুষকে কি পরিমাণে অত্যাচার করছে এই ক্রিমিনাল, ঠিক আছে। এদের জন্য আজকে সমাজে মানুষ মানে প্রচন্ড পরিমাণে ক্ষিপ্ত। আপনি যে কোনো এরিয়ায় যান, এর সম্বন্ধে শুনতে পারবেন কতটা ক্রিমিনাল একখানা, ঠিক আছে। কি পরিমাণ মানুষকে করে বেড়াচ্ছে একদম অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখন তো গ্রেপ্তার হয়েছে, কি চাইছেন আপনারা? আমার কাছে যত আইনত ব্যবস্থা হোক, যেহেতু একটা সুন্দর শাসন আমাদের রাজ্যে প্রতিষ্ঠা হয়েছে, ঠিক আছে। এর বিরুদ্ধে যতটি ব্যবস্থা হোক আইনত ভাবে। এতদিন সরকার, যে টিএমসির আমলে যে সরকার এই ব্যবস্থা নিতে পারেনি, ঠিক আছে। আজকে নিক, এরা আমরা চাই, আমরা দেখতে চাই এই সারা ভারতবর্ষের মানুষ এই মিডিয়ার মারফতে সমস্ত রাজ্যের মানুষ দেখতে চাই এদের ক্রিমিনালদের বিরুদ্ধে উচিত উপযুক্ত শিক্ষা ব্যবস্থা হোক। আপনার কি নাম, কোথায় বাড়ি? বিশ্বজিৎ বসাক, বাবার নাম ভবেশ, বাড়ি তালতলা। অত্যাচার
টাকা, হ্যাঁ ওর হচ্ছে বাইক কিনে দিতে হবে, এই সমস্ত অত্যাচার সারা ফুলিয়ায় করেছে। প্রচুর টাকা ও তৈরি করেছে। ও যেহেতু সরাসরি খুনি, ফুলিয়ার মানুষ ওর বিরুদ্ধে কোনো কথা বলার সাহস পেত না। কিন্তু নরেন্দ্র মোদীর সরকার পশ্চিমবঙ্গে গঠিত হবার পরে আমরা বলেছিলাম বিজেপি যে ভয় আউট ভরসা ইন, তাই ভয় আউট হয়ে গেছে, ভরসা ইন হয়ে গেছে। এই যে একজন বৃদ্ধ, বয়স হচ্ছে 80 বছর, তার 11 শতক জমি দখল করে নিয়েছে, তার বাড়িঘর পুড়িয়ে ছাই করে দিয়েছে এবং ইচ্ছা হলে এই বৃদ্ধকে গিয়ে মারে। কারণ উনি বিভিন্ন নেতার কাছে যায়, উনি ওই থানায় আসে, ফাঁড়িতে আসে, মারে। এটা হচ্ছে ওর অভ্যাস হয়ে গেছে। তা 80 বছরের বৃদ্ধ আজকে থানায় এফআইআর করেছে এবং হচ্ছে সঙ্গে সঙ্গে পুলিশ গ্রেপ্তার করেছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি কি ফুলিয়া থেকে হাজার হাজার মানুষ সবাই ফাঁড়িতে আসছে আর অভিযোগ করছে, ফাঁড়িতে আসছে আর অভিযোগ করছে। বলছে মানে তৎকালীন হয় আউট ভরসা ইন। ফুলিয়ার ক্রিমিনালদের আমি পরিষ্কার বলে দিচ্ছি, 1 ঘন্টা সময় দিলাম, এখন বাজে 4:45, 4:45-র মধ্যে ফুলিয়া ছাড়তে হবে। 1 ঘন্টার মধ্যে সব ক্রিমিনালদের ফুলিয়া ছাড়তে হবে। আর যেসব সরকারি জায়গা দখল করে রেখেছ, ঠেক বানিয়েছ, মস্তানি করেছ, টাকা তুলেছ আর ওখানে ডেকে নিয়ে এসে মানুষের ওপর অত্যাচার করেছো, সেগুলো ভেঙে গুড়িয়ে দেওয়া হবে প্রশাসনের পক্ষ থেকে। আরেকটা প্রশ্ন রাখবো, এই যে সাধারণ মানুষ অভিযোগ, সুব্রত মালাকারের যে তোলাবাজি করার হ্যান্ড, সেটা ছিল এই নরম। সুব্রত মালাকারকে একটা অংশ টাকা দিয়ে দিতে হতো 50% আর 50% ও রাখতো। এটা সুব্রত মালাকারের বিরুদ্ধেও ব্যবস্থা হবে, ওয়েট করুন। ধীরে সুস্থে সব হচ্ছে। বিডিওর বিরুদ্ধে হয়েছে, এবার শান্তিপুর থানার তৎকালীন ওসি সুব্রত মালাকার চিটিংবাজ 420, ওই অফিসার এখন আছে জয়নগর থানার আইসি। ও ভাইপোকে 15 লক্ষ টাকা দিয়ে আইসি পোস্টিং নিয়েছিল। আমি মুখ্যমন্ত্রীর কাছেও আবেদন করেছি, ওর ব্যবস্থা হবে। সুব্রত মালাকার তখন নেয়নি, কিন্তু পুলিশ এখন জেগে উঠেছে, মোদিজির পুলিশ হয়ে গেছে, শুভেন্দু অধিকারীর পুলিশ। পুলিশ সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিচ্ছে। এই যে আজকে যাকে এবং পুলিশকে আমি ধন্যবাদ জানাবো, শান্তিপুর থানা এবং ফুলিয়া পুলিশ ফাঁড়ির অফিসার মাননীয় সঞ্জয় চ্যাটার্জি মহাশয়কে, যে উনি এদের পালানোর সুযোগ দেননি। অভিযোগ করার সাথে সাথে উনি অ্যারেস্ট করে দিয়েছেন। এটা একটা বিরাট ব্যাপার শান্তিপুর থানা করেছে, আমরা ধন্যবাদ জানাই। এই পালাবে কোথায়? যাকে গ্রেপ্তার করা হয়েছে তার বিরুদ্ধে কি অ্যাকশন চাইছেন আপনি? ও সারা জীবন যেন জেলে থাকে। ও বহু লোককে খুন করেছে, যাদেরকে খুন করেছে তাদেরকে রিভলভার, তাদের পরিবারকে রিভলভার ধরিয়ে জেলের থেকে বেরোতে হবে। তাই রিভলভার ধরে বলেছে যে কেস উইথড্র করতে হবে, মিথ্যা সাক্ষী দিতে হবে। ও বাধ্য করিয়েছে, নাহলে ওর জেলে থাকার কথা, ও যাবজ্জীবন জেল হওয়ার কথা। ও যা তোলাবাজি করেছে, খুনের চেষ্টা করেছে, যা রাহাজানি ফুলিয়াতে করেছে, ওর সব উচ্ছেদ করে দিতে হবে। সর্বনাশ করে দিয়েছে ফুলিয়ায়, বড় বড় নেতাগিরি। আপনি ভাবতে পারেন একজন খুনি, নটোরিয়াস হচ্ছে খুনি, একজন ক্রিমিনাল, তাকে পঞ্চায়েতের মেম্বার করছে তৃণমূল। আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিততো, এবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিততে দিইনি, ভোট লুট করে জিতেছে, কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিততে দিইনি। আমি তখন মণ্ডল সভাপতি ছিলাম। আমি বলছি এসব নটোরিয়াস ক্রিমিনাল, এদের জেলে থাকার কথা। সাধারণ জনজীবনে কেন এরা থাকবে? পুলিশ সেই ব্যবস্থা করছে, সবে শুরু। এটা হচ্ছে সবে শুরু, এরপরে আরো দিন বাকি আছে। দলীয়ভাবে কি আরো ব্যবস্থা নেই? দলীয়ভাবে আমরা কি ব্যবস্থা নেব? যারা অত্যাচারিত মানুষ তারা আসছেন, অভিযোগ করছে, পুলিশ পুলিশের কাজ করবে। দলীয় ব্যাপারে আমাদের কোনো দলের ব্যাপার নেই, পুলিশ পুলিশের কাজ করবে। পুলিশের কাজে ভারতীয় জনতা পার্টি কোনো হস্তক্ষেপ করবে না, পুলিশ পুলিশের কাজ করবে। চঞ্চল চক্রবর্তী, সহকারী সভাপতি, শান্তিপুর পঞ্চায়েত। দাদা, ডিম থেরাপি কি হবে?